নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মাটনের একটি প্রিপারেশন শেয়ার করব। আজকে আমি বানাবো মাটন কষা। তো এর জন্য প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলোর সাইজগুলো এরকম ছিল। তো এখন এর ভিতরে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট আর সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এটা ম্যারিনেশন করে নিচ্ছি। আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন একটা প্যানে আমি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরা এবং ধনিয়া একটু হালকা ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিলাম। এখন টক দইয়ের ভিতরে আমি 2 চামচ মতো এই গুঁড়োটা মিশিয়ে মিক্স করে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে এর ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পরে আমি এখানে স্বাদ মতো লবণ, একটু আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দিলাম, কারণ আমি ম্যারিনেশনের সময় পরিমাণে কম দিয়েছিলাম, কারণ আমি এখন দেবো বলে। এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন এর ভিতরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে পরে এটার ভিতরে আমি ম্যারিনেশন করে রাখা যে মাটনটা, সেটা আমি সবগুলো দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালোভাবে আমি মশলাটার সাথে মাটনটাকে মিক্স করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি এটাকে করতে থাকবো। বেশ ভালোভাবে আমি কষাবো, এর জন্য একটু সময় লাগবে আমার, কারণ মাটনটা রান্না করতে একটু সময় বেশিই লাগে। তো এভাবে করে আমি বেশ খানিকটা সময় কষানোর পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে নিচে মশলাগুলো পুড়ে না যায়। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে একটু কষানোর জন্য আমি একটু এখানে সময় নিয়েছি বেশি, যেহেতু কষা মাংসটা হবে, এই জন্য কষাতে একটু বেশি হবে। তো এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। মাটনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। যাদের প্রেশার কুকার আছে তারা 4-5টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু কড়াইতে রান্না করছি, তাই আমার একটু সময় বেশি লাগছে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার প্রায় 1 ঘন্টা মতো লেগেছিল, 1 ঘন্টার একটু কম লেগেছিল। ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি যে দইয়ের সাথে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন সামান্য সময়ের জন্য একটু জাল হতে দেব, যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যায়। গ্রেভিটা দেখো অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। মানে আমার মাটনের প্রিপারেশনটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখো, কেমন হলো সেটা অবশ্যই জানাবে। তো আজকের মতো আমি এখানে আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। তো আজকে এখানে আসছি, টাটা।